যে এই নতুন প্রজন্মের যে এইবার নতুন ভাবে ভোটার হয়েছে, আমরা তাদের আওয়ামী লীগকে এই জন্যই পাস করাইছি। আমাদের একটাই দাবি ছিল মুক্তি। আমাদের নির্বাচনী ম্যানিফেস্ট নিয়ে আলোচনা করছে। তুমি না ওই যে না আমি কোনটা বলছি যে বলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমরা ফেসবুকে যদি মানে ফেসবুক এটা মুক্ত একটা জায়গা না। ফেসবুকে শুধুমাত্র আপনার বন্ধুরা আপনারই দেখতে পারে। আপনার 90 সালে এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় যে এই সনদ মানতে হবে। আন্তর্জাতিকভাবে কেউ যদি গৃহযুদ্ধ বা মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার করতে হয়, তাহলে এই ইয়েটা মানতে হবে। এই রোম অ্যাক্টেরিগুলা বিধিগুলো আপনার মানতে হবে। আন্তর্জাতিক মিডিয়াগুলোতে জামাত টাকা খাওয়ায় এগুলো বলাচ্ছে যে আমাদের এই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল এটা না, ওই রোম ইয়ের সাথে সাংঘর্ষিক ভুল। সুতরাং এই ভয়টা আছে যে যদি অ্যাপিলেট ডিভিশনে ওঠে, তখন যদি বিচারপতি আবার বিব্রত বোধ করে, তাহলে তো রায়টা বাতিল হয়ে গেল। তাইলে এই আসে হচ্ছে 10%। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে 9%। রিয়েল এস্টেট নতুন সংযোজন। দেশের মানুষ কি করবে সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আমি সব সময় একটা কথা বিশ্বাস করি যে আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমি আমার নিজেকে হয়তো মানে নিজে থেকে কিছু করতে পারি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি বা নিজের ইয়াটা করতে পারি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে দাঁড়ায় আমার মনে হয় যে আমাদের কনসেন্ট্রেশনটা থাকা দরকার যে আমরা আমাদের জায়গা থেকে কতটুকু কি করতে পারি, আমরা ওইখানে কতটুকু শাহবাগে যারা দাঁড়াচ্ছে, যারা প্রতিবাদ করতেছে, তারা তাদের জায়গা থেকে তাদের 100% করতেছে। আমারই মতো আমারই বয়সের আমারই বন্ধুরা দাঁড়াইছে সেখানে। দেশের মানুষ যে কোনো ঘটনার কিছু লোক এখনো আসবে যারা এটারে আবার প্যাটার্ন বানাবে। পুঁজিবাদের যুগে সবকিছু বিক্রি হয়, মায়ের ভালোবাসা বিক্রি করে অ্যাডভার্টাইজ দেওয়া হয়, কিন্তু মায়ের ভালোবাসা কিন্তু বিক্রি হয় না। তো কিছু কিছু মানুষ এইটারও একটা প্যাটার্ন করে ভোটের রাজনীতিতে বা নিজের স্বার্থের গোছানোর জন্য এটারে ব্যবহার করার চেষ্টা করবে। সেটা যাতে আমরা হইতে না দিই। আমরা আসছি কোনো রাজনীতির বিরুদ্ধে না, বিরাজনীতিকরণের পক্ষে অবশ্যই না। সবকিছু রাজনীতি, এটা একটা পলিটিক্স। আমরা রাজনৈতিকভাবে গেইনার হইতে হবে। এখানে শুধু একটা রাজাকারের বিচার করা, একজনের ফাঁসি দেওয়ার মধ্যে দিয়ে এটা শেষ হয়ে যাতে না হয় আমাদেরকে। তবে হ্যাঁ, দলীয় রাজনীতি যাতে কোনো কিছু এটারে ক্যাপচার করতে না পারে, কোনো বিশেষ দল বা বিশেষ গোষ্ঠী এটাকে যাতে আত্মস্থ করতে না পারে, বলতে না পারে যে এটা আমি করছি, এটা আমার। এই যে আমিত্ব, এই দলগুলির ভিতরে যে প্রতিযোগিতা, যে দখলের টেন্ডেন্সি, চর দখল, আমাদের দেশের পূর্বপুরুষরা একসময় চর দখল করতো, এখন বিভিন্ন মুভমেন্টগুলিকে দখল করে। আর যেটা দখল করতে পারে না, যেমন ফুলবাড়ি আন্দোলন বলতেছিল পেলকে, যেটা দখল করতে পারছিল এটা নষ্ট করে দাও। বাচ্চাদের মতো ব্যাপার, যে খেলা যেটা আমি পাবো না ওটা আমি ভেঙে ফেলবো। আমার ছেলের বয়স 2 বছর। আমি চাই বাংলাদেশ এমন একটা দেশ হোক যে দেশে আমার ছেলে যখন বড় হবে, আমি যখন মারা যাবো, আমি জানি যে সেই ছেলেটা একটা সুন্দর দেশে ভালো থাকবে। কিন্তু ব্যক্তিগত উদ্যোগ হলে কাজ হচ্ছে হবে, 100 কোটি টাকার মালিক হবে, 1000 কোটি টাকার মালিক হবে, কেউ দেশের মানুষের কথা ভাবে না। রুমমেট উঠে রাতের বেলা ঘরের ভিতর থেকে কিরিজ বাইক করে রাতের বেলা জবাই করে দিছে। সেই সময় আমরা রাজনীতি করছি, সেই সময়কার মুহূর্তে আমরা জানি কিরকম। আমার এই বন্ধু, আমি ইংরেজি করে এই এখানে আসার আগে 1992 সালে কলেজে ঢুকতে পারি না, তখন না মানলো, তখন ধর্মে ঈশ্বরের কথা মনে আসে। মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু ঈশ্বরের কথা মনে, তখন খালি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, আমার বাপের কাছে সামনে থেকে যাতে আমার ধরে না নেয়। আমরা এটার সাথে একত্র পোষণ করে আজকের এই আয়োজন সর্বপ্রথম। দ্বিতীয় হলো, আপনারা জামাত শিবির রাজাকার যে দলের হোক না কেন তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। আর একটা জিনিস হলো, রাজনীতি ছাড়া আবার কিছু হয় না। প্রত্যেকটা একটা প্ল্যাটফর্ম থাকে। সব দলকেই একত্রিত হতে হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের সবাইকে, যারা আমাদের সমর্থন করা হয় তাদেরকে তো আমরা রাজাকার আলোচনা বিভিন্নভাবে আখ্যায়িত করে ওরা আমাদের থেকে পৃথক। বাকি দলগুলা কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে একত্রিত হয়েছে। আওয়ামী লীগের মূলনীতি 72-এর যে সংবিধান, সেটা বর্তমানে সেই পরিস্থিতিতে নাই বা কায়েম হয় নাই। সেটা এই আন্দোলনের সাথে জড়িত, আজকের আন্দোলনের সাথে। সেটা হলো আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল নতুন প্রজন্মের যেটা চাহিদা, যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে। এটা নতুন প্রজন্মের, শুধু আওয়ামী লীগকে ভোট দেয় নাই। কারণ 70% লোক বাংলাদেশের 1971 সালে সে স্বাধীনতা যুদ্ধের মতোই গত নির্বাচনে সবাই আশা আকাঙ্ক্ষা ছিল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হয়েছে। 9টা পয়েন্ট চট্টগ্রামের একজন ব্লগার ভালোভাবে উঠে তুলছে, এটা আমার পছন্দ হয়েছে এবং এটার সাথে বাস্তবের সাথে মিল আছে।
ইস্তেহাক। দি ইকোনমিস্ট বছরের পর বছর ধরে প্রকাশ করে যাচ্ছে বিভিন্ন অসত্য, তারা জামাতের মুখপাত্র হিসাবে কাজ করে যাচ্ছে, বানোয়াট রিপোর্ট ছাপাচ্ছে। বিবিসির মূল পাতায় মুক্তিযুদ্ধকে লেখা হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে। বলা হয়েছে পূর্ব পাকিস্তান স্বাধীন হয় 16 ডিসেম্বর, যুদ্ধ অপরাধীদের বিচারকে ডাকা হয়েছে উইচ হার্ট। 3 নম্বর, ওয়াশিংটন পোস্ট শাহবাগের ছবি চেপে লিখেছে সেটা জামাতের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। লজ্জাস্কর ব্যাপার। এফির বাংলাদেশ প্রতিনিধি উপরে ছবিটি পাঠিয়েছে, সেই ছবিটা সবাই জানেন যে শাহবাগের যে ছবিটা আর কি, সেই ছবিটা দিয়ে বাংলাদেশ পরিচিতি হচ্ছে। আজকে ব্লগাররা বাংলাদেশকে সারা পৃথিবীতে পরিচিত করতেছে, এটাও তাদের অবদান। আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। সিএনএনের রিপোর্টে মাসের পর মাস ধরে জামাত নিয়োজিত ব্লগাররা বানোয়াট রিপোর্ট তুলে যাচ্ছে, সেগুলো তারা পরবর্তীতে রেফারেন্স হিসাবে ব্যবহার করে। উইকিপিডিয়ার প্রতিটি রাজাকারের পেজ ধুয়ে মুছে ছাপ করে রেখেছে জামাত শিবিরের কর্মীরা। বিদেশিরা এই বিশ্বাস সম্পর্কে সেখানেই প্রথম খোঁজ নিচ্ছেন এবং ভুল জানছেন। হিউম্যান রাইটস ওয়াচ শুরু থেকে খুব সোচ্চারভাবে কাজ করে যাচ্ছে জামাতের পক্ষে। এদের ছত্রছায়ায় বিশ্বে আমাদের এই বিচার প্রক্রিয়া সম্পর্কে বাজে ভাবমূর্তি তৈরি হচ্ছে। অ্যামনেস্টির মতো সংগঠন যারা আমেরিকার, সৌদি আরব, ফিলিস্তিন, সিরিয়ার সঙ্গে নিচ্ছুক, তারা মৃত্যুদণ্ড দাবি করায় বিচারে ফাঁসির দাবিকে মধ্যযুগীয় বর্বরতা হিসাবে দেখছে। দলে থাকুক, শুধু জামাতে নাই, অনেক দলেই আছে, তাদের বিচার করতে হবে, প্রত্যেকের বিচার করতে হবে এবং প্রত্যেককে উপযুক্ত শাস্তি দিতে হবে। তার মধ্যে যারা এখন ধরা আছে এদেরকে ফাঁসি ছাড়া অন্য কোনো পথ ওদের জন্য খোলা নাই, কারণ তাদের যেই ডকুমেন্টসগুলো আমরা কম বেশ শুনতেছি, দেখতেছি লেখাপড়ায় পত্রিকায়, তাদের ফাঁসি ছাড়া কোনো পথ নাই। আমরা এটার সাথে একমত এবং আপনারা সবাই একমত পোষণ করেন বলিয়ে এখানে আসছেন। আসলে এই আন্দোলন সমস্ত বিশ্বে ছড়িয়ে গেছে এবং আমরা মস্কোতেও এই আন্দোলনেরই একটা অংশ, এবং আমি মনে করি এই আন্দোলন থামানো যাবে না। আজকে যে পর্যায়ে এসে এই আন্দোলনটা এসে দাঁড়িয়েছে, আসলে তোমরা যারা নতুন প্রজন্ম তাদের প্রতি আমি একটা সময় একটা হতাশা এসে গিয়েছিল। ভাবলাম যে এদের মধ্যে এরা বোধ হয় স্বাধীনতার মূল্যবোধ এদের ভিতরে নেই, এরা বোধ হয় দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তা ওর এই বিচারের রায়ের পরই যুব সমাজ, বাংলাদেশের যুব সমাজ যেভাবে আন্দোলনে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এইটা আমাদের জন্য একটা বিরাট বড় একটা আশার কথা যে আমাদের যুব সমাজ, এরা আজকে আমার বাঙালি জাতির ভবিষ্যৎ, এবং এরাই আমাদের স্বাধীনতাকে কোনোদিন এরা বিক্রি করতে দেবে না, এবং স্বাধীনতাকে নিয়ে যারা সিনেমা নিয়ে খেলে তাদেরকে এরা কোনোদিনও ক্ষমা করবে না। এটা বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়, কারণ যুব সমাজ আজকে দেশের হাল ধরেছে। কথা প্রসঙ্গে সমালোচনা বলি, পর্যালোচনা বলি, যেভাবেই বলি না কেন, যারা রাজনীতির সংস্পর্শে আছে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়, এবং পাশাপাশি কিছু কথা চলেই আসে। গতকাল যেমন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাহেব এই রায়ের পরপরই তার প্রতিক্রিয়া যখন রিপোর্টাররা জানতে চেয়েছে, তখন তিনিও বলছেন, তিনি একজন আইনজ্ঞ, বাংলাদেশের বর্তমান সরকারের আইন প্রতিমন্ত্রী, তিনিও বলছেন আমি সন্তুষ্ট নই। ইভেন সংসদে প্রথমেই এমপি সাহেবরা এটা নিয়ে কথা তুলেছে। এমপি রাশেদ খান মেনন, এমপি মঈনুদ্দিন খান বাদল, ইভেন আওয়ামী লীগের এমপি, উনিও এটা নিয়ে মন্তব্য করছেন যে এই রায়ে আমরা সন্তুষ্ট নই। গতকাল পত্রিকা পড়তে গিয়ে দেখছিলাম গভীর রাত্রে সমকালের সম্পাদক সরোয়ার জাহান সাহেব লিখছেন সম্ভবত যে রায় দেখে মনে হচ্ছে আমেরিকার একটা ঘটনা। উনি যখন আমেরিকাতে ট্রিটমেন্টে ছিলেন, আমেরিকার একজন বাস্কেট খেলোয়াড়, সুপারস্টার, সে তার স্ত্রীকে মেরে ফেলছে। 1 বছর ধরে কোর্টে শুনানি হয়েছে, তারপরেও তাকে বেকসুর খালাস দিয়েছে। সেই বেকসুর খালাস দেওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে মন্তব্যটা এইভাবে করছে সাংবাদিকরা
যে হয়তো বিচারক মনে করছে সাদা আর কালোর মধ্যে বড় ধরনের কোনো একটা সংঘর্ষ বাঁধবে যদি এটার প্রকৃত রায় দেওয়া হয়। কারণ একটা লোক একজনকে মেরে ফেলছে, তার শাস্তি মৃত্যুদণ্ড, এর কোনো বিকল্প আর নাই। জুডিশিয়াল আইনে যদি প্রমাণিত হয় যে সেই মারছে, তার শাস্তি বিকল্প আর কিছু হয় না। তো এখানেও ঠিকই বাংলাদেশের গত কাদের মোল্লার রায়ের ব্যাপারটাও আমার কাছে তাই মনে হচ্ছে যে এখানেও বিচারক কিছু একটু মনে করছেন। সমস্ত 5টা, তার বিরুদ্ধে 6টা অভিযোগ, 5টা অভিযোগ প্রমাণিত হয়েছে যেই ঘটনা সে ঘটিয়েছে। শত শত লোক সে মেরে ফেলছে। সমস্ত বাঙালি স্লোগান কিন্তু জয় বাংলা। সবাই তারপরে যারা ইনিশিয়েটিভ নিছে, কেউ না কেউ তো ইনিশিয়েটিভ নিছে। হাসির কাজটা রাজাকা। আরে ভিডিও হইতাছে না তো? ও আচ্ছা, ভিডিও হইতাছে। সমস্ত বাঙালি স্লোগানই কিন্তু ছিল জয় বাংলা। সিগনেচার দাও এখানে। মোমবাতিটা জ্বালাইতে সমস্যা নাই। সপক্ষে শক্তিরা একসাথে আছি। আজকে আমাদের সিনিয়ররা এখানে উপস্থিত আছে। আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এই নরহিংস্র পশুদের একটাই রায় হতে পারে, তা হলো ফাঁসি। তাদের ফাঁসি হবে এবং তাদের পাকিস্তানে তাদের মাটি নসিব হবে, বাংলার মাটিতে তাদের। আমি মনে করি যে আন্দোলন শুরু হচ্ছে শাহবাগের মোড়ে, ওই আন্দোলন সমস্ত বিশ্বে বাংলাদেশের মাঝে আমরা ছড়িয়ে দেব এবং রাজাকারদের তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। 71-এর যারা ঘাতক, যারা দালাল এবং যারা আমাদের বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের প্রত্যেকের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং চলতে থাকবে। ছাত্র যারা যুদ্ধ পড়ে দিই তাদের অবশ্যই বাংলার ফাঁসির রায় কার্যকর করতে হবে যে কোনো মূল্যে। আমরা এটা ফাঁসির রায়টা দেখতে চাই। কাদের মোল্লা সহ সব যুদ্ধ ফাঁসি চাই। আমরা সবসময় তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা তাদের সাথে আছি। আমরা নতুন প্রজন্ম সবসময় তাদের সাথে থাকবো। জন্ম হিসেবে আমাদের দাবি আমরা যুদ্ধ অপরাধীদের এই দেশ থেকে নির্মূল করেই ছাড়বো। এটাই আমাদের দাবি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হচ্ছে আমরা ঘরে ফিরে যাব না, আমরা এখানেই থাকবো। শাহবাগের এই আন্দোলনের সাথে আমরা একতা পোষণ করতেছি এবং আমরা দেশের বাইরে থেকেও মুক্তিযোদ্ধাদের অধিকার নিয়ে তথা আজকে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে, এই বিচার রায় আমরা ফাঁসি হিসাবে দেখতে চাই। তাকে যেন প্রত্যেক যুদ্ধ অপরাধীকে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়। আর যারা শাহবাগ চত্বরে আছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা রইল। আমরা তোমাদের সাথে একসাথে তোমাদের সমর্থন জানাচ্ছি। আমরা